الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد সহজ পদ্ধতিতে আরবি ভাষা শিক্ষা করছে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। 10 দিন ব্যাপী এই সংক্ষিপ্ত কোর্সে আমরা আরবি ভাষার একদম বেসিক কিছু বিষয় নিয়ে আলোচনা করব, যার মাধ্যমে আমরা আশা করি যে পরিষ্কারভাবে আরবি ভাষা শেখার ক্ষেত্রে আমাদের কোন বিষয়গুলো বেশি গুরুত্ব দেওয়া দরকার, কোন বিষয়ে বেশি ফোকাস দেওয়া দরকার, সেই বিষয়গুলো ইনশাল্লাহ আমাদের আজকের ক্লাসে পরিষ্কার হবে। এবং পাশাপাশি আহ আরবি ক্লাসের সূচনামূলক কিছু পড়া আজকে আমরা পড়বো ইনশাল্লাহ। আমরা এই আজকের ক্লাসটাকে দুইটা অংশে ভাগ করেছি। প্রথম অংশ হচ্ছে বিভিন্ন বিষয়ে কথাবার্তা, এবং দ্বিতীয় অংশে আমরা আহ, আরবি ভাষা শেখার প্রথম ক্লাসে কিছু অংশ ইনশাল্লাহ পড়বো। এরপরে কিছু মিনিট আপনাদের থেকে ইনশাল্লাহ প্রশ্ন যদি কারো থাকে সেটা নিয়ে আমরা নেবো। আমাদের মধ্যে ইতিমধ্যে প্রায় বেশ অনেকজনই জয়েন করেছেন। আলহামদুলিল্লাহ, আমাদের বেশ কয়েকজন ভাই জয়েন করেছেন। তো যেহেতু আমাদের প্রথম ক্লাস, আর প্রথম ক্লাস সাধারণত কোরআন তেলাওয়াতের মাধ্যমে হলে বেশ একটা বরকতের বিষয়। তো আপনাদের মাঝ যারা আমাদের ভাইয়েরা আছে, যদি কেউ কোরআন তেলাওয়াত করতে আগ্রহী হন তাহলে আমরা কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু করতে পারি। আমাদের মাঝে কেউ আছে ভালো কোরআন তেলাওয়াত করতে পারেন ভাইদের মধ্যে? কাজী মোহাম্মদ রায়হান ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাই, আমরা কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু করতে চাচ্ছি, এবং জি আমরা আমি আশা করি। জি। জি তাহলে আমি একটু কোরআন তেলাওয়াত করার ইচ্ছুক। জি জি, শুরু করব। অবশ্যই অবশ্যই অবশ্যই, জি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولكن جعلناه به نورا نهدي به من نشاء من عبادنا وإنك لتهدي إلى صراط مستقيم صراط الله الذي له ما في السماوات وما في الأرض ألا إلى الله تصير الأمور صدق الله العظيم. মাশাআল্লাহ মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিকুম। জাযাকুমুল্লাহু আহসানাল জাযা। বেশ সুললিত কণ্ঠে তেলাওয়াত করেছেন। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুক। আহ, আমরা জাজাকাল্লাহ। এই পর্যায়ে আমাদের নিজেদের সম্পর্কে কিছু একটু বলি, যেন আমাদের মাঝে সম্পর্কটা ভালো থাকে এবং আমাদের অবস্থান সম্পর্কে আপনাদের একটা স্পষ্ট ধারণা থাকে। প্রথম বিষয় হচ্ছে যে আমাদের হৃদয় একাডেমি এর সম্পর্কে। হৃদয় একাডেমি গত বছর শেষের দিকে আমরা এটার যাত্রা শুরু করেছি। আমাদের আহ, গত বছর শেষ নাগাদ ঢাকা যাত্রাবাড়িতে আমরা এটা শুরু করি। আমরা মূলত যে লক্ষ্য নিয়ে সামনে এগোতে চাই সেটা হচ্ছে ইসলামের যে একাডেমিক বা শাস্ত্রীয় যে জ্ঞান আছে, বিশুদ্ধ যে ইসলামের জ্ঞান, সেটাকে সহজবোধ্যভাবে আমাদের বাংলাদেশীদের সামনে বাংলায় সহজবোধ্যভাবে উপস্থাপন করা, এটা হচ্ছে আমাদের মূল বিষয়। এক্ষেত্রে আমরা প্রতি মাসে একটা করে দাওরা ইলমিয়া বা সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে একটা দাওরা ইলমিয়া বা ইলমি, আমরা যেটাকে বলতে পারি কর্মশালা আয়োজন করি।
ইনশাল্লাহ গত মাসে হয়েছে, আলহামদুলিল্লাহ এই মাসে ইনশাল্লাহ আয়োজিত হবে। পাশাপাশি একাডেমিক বেশ কিছু কার্যক্রম আমরা পরিচালনা করবো ইনশাল্লাহ। তার মধ্যে প্রথম যেটা এখন আপনারা দেখছেন, আরবি ভাষা শিক্ষা, এটা একটা। এছাড়াও হাদিস সংক্রান্ত হাদিসের যেসব নীতিমালা আছে, উসুলুল হাদিস, তাফসিরের সংক্রান্ত উসুলুল তাফসির, ফিকহের উসুলুল ফিকহ, কাওয়াইদুল ফিকহ, তো এই জাতীয় যেসব বিষয় আছে, এবং তারিখ বা ইতিহাস সংশ্লিষ্ট, সিরা, তো এসব বিষয় নিয়ে আমরা একাডেমিকলি কাজ করার ইচ্ছা আমাদের আছে ইনশাল্লাহ। যেহেতু আমাদের বাংলা ভাষায় আহ, সেভাবে আহ, খুব বেশি সংখ্যক কাজ নেই এখন পর্যন্ত। আছে, তবে আমাদের যে বিশাল বাংলা ভাষাভাষী জনগোষ্ঠী, তাদের যে আহ, চাহিদা, সে অনুযায়ী আমাদের কাজ বাংলা ভাষায় খুব একটা নেই। আমরা সেই বিষয়টাকে লক্ষ্য করে বাংলা ভাষায় ইসলামের বিশুদ্ধ ও মৌলিক জ্ঞানগুলোকে সাবলীল ও সহজবোধ্যভাবে উপস্থাপন এবং একাডেমিক ভাবে পরিবেশন করার লক্ষ্যে আমাদের ব্যবসা। পাশাপাশি কওমি সিলেবাসের বিষয়গুলোকেও আমরা সেগুলো নিয়েও কাজ করছি, ইনশাল্লাহ সেগুলো আমরা সামনে আনবো আগামীতে। তো সংক্ষিপ্তভাবে এটা হচ্ছে আমাদের লক্ষ্য উদ্দেশ্য। সেক্ষেত্রে আমাদের অবশ্যই আরো বিস্তারিত আপনার সামনে ইনশাল্লাহ দেখতে পাবেন। দ্বিতীয় বিষয় হচ্ছে আহ, আমাদের এই কোর্স, আরবি ভাষার যে শিক্ষার কোর্স, এই কোর্সে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ নাজমুল হুদা। আমি দারুল হাদিস শেষ করেছি যাত্রাবাড়ি, ঢাকা যাত্রাবাড়ি মাদ্রাসা মোহাম্মদে আরবিয়া থেকে, এবং সেখানেই উচ্চতর ইসলামী শিক্ষা বিভাগে ডিপ্লোমা করেছি গত বছরে। এবং আমাদের অন্যান্য যেসব বিষয়গুলো আছে, বিশেষ করে যে দাওরা ইলমিয়া যেগুলো হয়, সেগুলোতে আমরা আমাদের অন্যান্য অতিথিদেরকে আমরা আনি। বিশেষ করে যারা আহ, মানে গ্রহণযোগ্য ব্যক্তিত্ব, তাদেরকে আমরা আনার চেষ্টা করি। এবং আমাদের অন্যান্য যেসব বিষয় আছে, বিশেষ করে কওমি সিলেবাস নিয়ে আমরা যেসব কাজ করছি, সেগুলোতে আমাদের অন্যান্য উস্তাদরা আছেন, আসাতিজা আছেন। তবে আপনাদের সাথে আরবি শেখার এই যাত্রায় আমি আছি, মোহাম্মদ নাজমুল হুদা। এরপরে আমাদের যে বিষয়, যে আমরা আরবি যেহেতু শিখতে চাচ্ছি, প্রথম কথা হচ্ছে যে আপনারা সবাই আরবির গুরুত্ব জানেন। যেহেতু আপনারা শিখতে চাচ্ছেন, তার মানে এটার গুরুত্ব অবশ্যই আপনারা জানেন। তারপরেও যেটা না বললেই নয়, সেটা হচ্ছে যে কোরআন হাদিস বোঝার জন্য আমরা বর্তমান সময়ে আমাদের বাংলাদেশে একটা টেন্ডেন্সি আমরা দেখতে পাই যে সরাসরি বাংলা অনুবাদ পড়ে সেই অনুবাদের ভিত্তিতে আমরা বিভিন্ন ফতোয়া দেওয়া শুরু করে দেই, যা অত্যন্ত একটা বিপজ্জনক কাজ। এবং এর কারণে অনেক ধরনের ফিতনা আমরা সমাজে দেখতে পাই। তো যদি আমরা আরবিটা না জানি, তখন শুধুমাত্র অনুবাদ নির্ভর হওয়ার কারণে বেশ অনেক বিষয়ে আমাদের ভুল ধারণা তৈরি হয় ইসলাম সংক্রান্ত। এছাড়া কোরআনের যেই অনুধাবনের ক্ষেত্রে আরবি জানলে যে একটা তৃপ্তি আসে, যে একটা আলাদা বুঝ আসে, সেটা অনুবাদ থেকে আসে না। কোরআনের এবং হাদিস সহ ইসলামের মূল উৎস যেহেতু আরবিতে, সুতরাং বর্তমান সমসাময়িক বিষয়গুলোকে ইসলামের সাথে রিলেট করে যদি আপনি বিচার করতে চান, তাহলে অবশ্যই আপনাকে আরবি ভাষাটা জানতে হবে। এটা আমরা সবাই বুঝতে পারি। দ্বিতীয় বিষয় হচ্ছে যে ইবাদতের মাঝে যে আমরা ইবাদত করি, ইবাদতের ক্ষেত্রে যদি আমরা আরবিটা জানা থাকে, আমরা নামাজে কি পড়ছি বা অন্যান্য দোয়ায় আমরা কি পড়ছি, আমরা আরবি যদি একটু বুঝতাম আমরা, তাহলে এটাতে আরো আমাদের আন্তরিকতা, আরো মনোযোগ, এটা বেশি আসে। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন। এরপর হচ্ছে আরবি জানা থাকলে বিশেষ করে আমরা, আপনারা জানেন যে আমাদের বাংলাদেশে আলেমদের বা মাঠ পর্যায়ে যারা কাজ করছেন, তাদের অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। কি ধরনের কথাবার্তা সচরাচর আমরা দেখছি সোশ্যাল মিডিয়ায়। তো এরাবিয়ান যেসব শাইখ আছেন, তাদের এক্ষেত্রে তারা বেশ অনুকরণীয়। তারা জ্ঞানগর্ভ আলোচনা করেন, এবং বাহুল্যতা ও আজে বাজে কথা থেকে মোটামুটি আলহামদুলিল্লাহ তারা এখন পর্যন্ত অনেকটাই মুক্ত আছেন। তো আমরা যদি আরবি ভাষা বুঝতে পারি, তাহলে সরাসরি আরব শাইখদের কাছ থেকে ইসলামের বিশুদ্ধ জ্ঞান আমরা অর্জন করতে পারবো ইনশাল্লাহ, যেটা আমাদের জন্য অনেক উপকারী হিসাবে কাজে দেবে ইনশাল্লাহ। এরপর হচ্ছে আরব দেশগুলোতে কাজের ক্ষেত্রে আরবি জানাতে আমাদের প্লাস পয়েন্ট হিসেবে কাজ করবে, যারা বিদেশে যায় সাধারণত তাদের জন্য। এছাড়া আহ মধ্যপ্রাচ্যের যেসব সংবাদ আছে, আমরা তো সাধারণত নিউজের ক্ষেত্রে আমাদের বাংলাদেশের মিডিয়ার উপর নির্ভর করে থাকি। আর একটা জানা বিষয় যে আমাদের বাংলাদেশের মিডিয়াগুলো জাস্ট অন্যান্য দেশ থেকে কপি করে, যেরকম মধ্যপ্রাচ্যের ক্ষেত্রে
আল জাজিরা থেকে কপি পেস্ট করে। এরপরেও সেটা আবার একদিন বা 2 দিন, একদিন পর মোটামুটি যদি যেটা গতকালের খবর সেটা একদিন পর বাংলাদেশের মিডিয়াতে আসে, অথবা অনেক সময় তার পরে, এরপরে অনেক সময় বিকৃত হয়ে আসে। তো যদি আপনি আরবিতে মোটামুটি ভালো দক্ষ হন, তখন দেখবেন যে আরবিয়ান নিউজ যেগুলো আছে বা আরব বিশ্বের যেসব মিডল ইস্টের আহ, সংবাদ বা রাজনীতি এই সম্পর্কে আপনার একটা ধারণা বা জানাশোনা তৈরিটা আপনার জন্য সহজ হবে। এছাড়াও আরবি বিভিন্ন আরো উপকারিতা আছে, তো মোটামুটি এগুলো আপনারা জানা বিষয়, তারপরে আমি এটা একটু রিপিট করলাম। এছাড়া একটা বিষয় আমি বলতে চাই, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে বর্ণিত একটা কথা তার ক্ষেত্রে থেকে উল্লেখ করা হয়, যেটা তিনি বলেছেন যে তোমরা নিজেরা আরবি শিক্ষা করো, কারণ আরবিটা হচ্ছে তোমাদের ধর্মের একটা অংশ। কোরআন আরবিতে, হাদিস আরবিতে, তাফসির গ্রন্থগুলো আরবিতে, মূল উৎসটাই যেহেতু আরবিতে, সুতরাং আরবিটা তোমাদের একটা ধর্মের অংশ। আরবিতে যদি দক্ষ হতে না পারো, তাহলে কোরআন হাদিস থেকে পুরোপুরিভাবে ফায়দা হাসিল করা সহজ না। এরপরের বিষয় হচ্ছে যে আরবি শেখার ক্ষেত্রে আমরা বেশ কিছু সমস্যার সম্মুখীন হই, বিশেষ করে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে। আরবি শিখতে গিয়ে আমরা বেশ উল্লেখযোগ্য কয়েকটা সমস্যার সম্মুখীন হয়। যদিও অনেক বেশি সমস্যা আছে, কিন্তু আমরা মাত্র 4টাকে এখানে হাইলাইট করেছি। তার মধ্যে প্রথম যে সমস্যাটা হচ্ছে যে আপনি আরবি কেন শিখছেন সেটা আপনি নিজে এখন পর্যন্ত নির্ণয় করতে পারছেন না। আমি এখন পর্যন্ত নির্ণয় করতে পারতেছি না বা ধরতে পারতেছি না যে আমি আরবিটা কেন শিখবো। কারণ আরবির বেশ কিছু আহ, প্রকার আছে, যেমন ধরুন যে কিছু আছে আপনি মিডিয়া আরবি যেটাকে আমরা বলি। এরপরে কিছু আছে আপনার ধরুন আঞ্চলিক আরবি, বিভিন্ন অঞ্চল ভেদে যেসব পার্থক্য হয়। আবার কিছু আছে ধরুন কোরআন হাদিসের ক্ষেত্রে যেসব আরবি ব্যবহৃত হয়। ঠিক আপনি কেন আরবিটা শিখতে চাচ্ছেন সেটা আপনাকে প্রথমে ডিসিশনটা নিতে হবে। যদি আপনি কোরআন হাদিস বোঝার জন্য আরবি শেখেন, তাহলে আপনার প্রথমেই মিডিয়া আরবি শেখার প্রয়োজন নাই, প্রথমেই আঞ্চলিক আরবি শেখার আপনার কোনো প্রয়োজন নাই। আপনি শিখতে চাচ্ছেন কোরআন হাদিস, সুতরাং কোরআন হাদিসের ক্ষেত্রে আরবির যেই আহ, রীতিটা ব্যবহৃত হয় এই রীতিটা আপনাকে প্রথমে শিখতে হবে। আপনি যদি প্রথমে স্পিকিং শিখতে চান, প্রথমে যদি ইনফ্লুয়েন্সলি কথা বলতে চান, তাহলে কিন্তু এটা অনেকটা টাফ হয়ে যাবে আপনার জন্য। আপনার জন্য প্রথমে কাজ হবে যে প্রথমে আরবিটা বুঝতে শেখা, আরবি একটা পড়ে সেটার অর্থটা যেন নিজে নিজে বুঝতে পারি, এটা প্রথমে আপনাকে শিখতে হবে। এর পরের ধাপে আপনার আসবে যে আরবি শুনে যাতে আমি বুঝতে পারি। যখন আরবি পড়ে বুঝতে পারতেছেন, আরবি শুনে বুঝতে পারতেছেন, তখন আপনি স্পিকিং এ যান। তখন আপনি আরবিতে আস্তে আস্তে প্র্যাকটিসের মাধ্যমে আপনার কথা বলার যোগ্যতা তৈরি হবে। তো এক্ষেত্রে আমাদের প্রথমে নিজেদেরকেই প্রথমে শিওর হতে হবে যে আমি আসলে কেন শিখতে চাচ্ছি। যদি আপনি মিডিয়া আরবি শিখতে চান বা আরব বিশ্বের নিউজ টিউজ এসব ক্ষেত্রে আপনার প্রাধান্য থাকে, ফোকাস থাকে, তাহলে সেই দিকে আপনাকে ফোকাস দিয়ে ওই রিলেটেড বা ওই রীতির আরবিটা আপনাকে শিখতে হবে। আর যদি আপনার ফোকাস থাকে কোরআন হাদিসটাকে বোঝার, এই রীতিটা প্রথমে শেখার, তাহলে আমরা মনে করি যে আমাদের এই কোর্সটা আপনার জন্য বা আমাদের এই যাত্রাটা আপনার জন্য বেশি পারফেক্ট। দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে আরবি শেখার নামে আমাদের, এটা আমাদের বাংলাদেশে যে সমস্যা হয় সেটা হচ্ছে যে আহ, ভাষা শেখানোর নামে অনেক ব্যাকরণ শেখানো হয়। ইভেন আপনাদেরকে একটা কথা আমি জানিয়ে রাখি যে আমাদের দেশে ব্যাকরণের এত এত নিয়ম শেখানো হয়, এত বেশি নিয়ম শেখানো হয় যে স্বয়ং আরব বিশ্বেই এতটা নিয়ম মনে হয় এইভাবে শেখানো হয় না। মনে হয় না আসলেই, মানে আরব বিশ্বে ওইভাবে শেখানো হয় না। আমরা যেভাবে নিয়ম বা যতটা বেশি গ্রামারে ফোকাস দেই ততটা আসলে প্রয়োজন হয় না আরবি বোঝার জন্য। হ্যাঁ প্রয়োজন হয়, কারণ আপনি ভাষাবিদ হবেন, আপনি ব্যাকরণবিদ হবেন, সেক্ষেত্রে দরকার আছে, কিন্তু স্বাভাবিকভাবে আরবি বোঝার জন্য এত বেশি ব্যাকরণ প্রয়োজন হয় না। বিশেষ করে আমাদের যে তাহকিক তারকিব বিস্তারিত যেসব পড়ানো হয়, আপনারা হয়তো বা দেখছেন, আমরা এই এই কোর্সের পোস্ট করার পর অনেকেই দেখছে যে কেউ কেউ কমেন্ট করেছে যে তারকিব শেখানো হবে কিনা এই জাতীয়। অথচ আমরা যেটা চাচ্ছি যে আরবি বোঝার জন্য যা যা প্রয়োজন সেটা আমরা ফোকাস দিব। তারকিব বা এই জাতীয় বিষয়গুলো যেগুলো আরবি বোঝার জন্য খুব বেশি প্রয়োজন না, সেগুলোকে আমরা যত সম্ভব এড়িয়ে যাওয়ার চেষ্টা করব। আমরা চাচ্ছি আপনারা আরবি বুঝুন, আরবি শিখুন। গ্রামারবিদ বা ব্যাকরণবিদ বা ভাষাবিদ হওয়াটা আমাদের এই কোর্সের লক্ষ্য না। এরপর হচ্ছে যে ছোটদের পদ্ধতিতে বড়দের শেখানো হয়। আম, ছোটদের পদ্ধতি মানে কি, বেশ কিছু পদ্ধতি আছে ছোটদের, যে একদম ক খ থেকে শুরু করে বা এই টাইপের আর কি বলতে চাচ্ছি। এটা আমরা
সেই বিষয়গুলোতে যখন ওইভাবে যখন আমাদেরকে পড়ানো হয়, তখন আমরা 2-4 দিন পর আমরা সেটাতে আসলে অনীহা তৈরি হয়। কারণ এই বিষয়গুলো তো এত একটা স্বাভাবিক বিষয়, এইভাবে সময় নিয়ে পড়ানো যখন হয়, তখন আসলে আমাদের মধ্যে একটা বিরক্তি চলে আসে। বিরক্তি না, অনীহা একটা চলে আসে। তখন আস্তে আস্তে আমরা এখান থেকে পিছপা হই। আর একটা যে সমস্যা আমরা দেখি, যে বাংলা ও ইংরেজির সাথে আরবির সাদৃশ্য বৈসাদৃশ্যগুলো আমাদের স্পষ্ট করা হয় না। কারণ বাংলার সাথে আরবির বেশ কিছু সাদৃশ্য আছে, আবার কিছু বিপরীতও আছে। যেরকম আপনারা জানেন যে বাংলাতে প্রথমে কর্তা বসে, আহ, এরপরে ক্রিয়া বসে। যেরকম আমি পড়তেছি, প্রথমে আমি তারপরে পড়তেছি। কিন্তু আরবিতে এর উল্টোটা হয়, আরবিতে প্রথমেই ক্রিয়া বসে এরপরে কর্তা বসে, এমন। তো আরবির বাংলার বেশ কিছু এছাড়া আরো পার্থক্য আছে, যেমন কি আরবিতে বাংলায় জেন্ডার হচ্ছে 4 প্রকার, কিন্তু আরবিতে মাত্র 2 প্রকার। এরকম বেশ কিছু পার্থক্য আছে, আবার কিছু মিলও আছে। যদি আমরা মিল আর অমিলের জায়গাগুলো স্পষ্ট করতে পারি, তখন দেখবেন যে ভাষাটা আপনার জন্য অনেক সহজ হয়ে গিয়েছে। তো মোটা দাগে এই চারটাকে আমরা আহ আহ মূলভাবে ধরি, যে আমাদের যে সমস্যা, এই 4টা সমস্যা আমাদের খুব প্রখর আকারে আমাদের বর্তমান সময়ে আমাদের দেশে দেখা যায়। তো আমরা এই 4টা সমস্যা যথাসম্ভব আহ নিজেদের পদ্ধতিতে আমরা সলভ করার বা যতটা সম্ভব কমানোর চেষ্টা করেছি ইনশাল্লাহ। যদি আমরা চাই, তাহলে প্রথমে আমাদেরকে কি করতে হবে? প্রথমে আরবি শেখার উদ্দেশ্য আমাদেরকে নির্ণয় করতে হবে, যে আপনি কেন শিখতে চাচ্ছেন আরবি। যদি আপনি মিডিয়া আরবি বা আরবি কথোপকথন বা স্পিকিং এ শিখতে চান, তাহলে আমরা মনে করি যে আপনি আহ, প্রথম কয়েকটা ধাপ পাড়ি দিয়ে এসেছেন, এখন স্পিকিং শিখতে চাচ্ছেন। সুতরাং আপনার ভালো হবে যে যেখানে স্পিকিং এর প্র্যাকটিস করা হয়, অথবা আপনার ভালো কোনো সঙ্গীর সাথে আপনি স্পিকিং প্র্যাকটিস করুন। আমরা যে এই যাত্রাটা শুরু করেছি, এটা স্পিকিং এর জন্য এখন প্রযোজ্য না। আমাদেরটা হচ্ছে যারা আরবি কোরআন পড়তে পারেন কিন্তু এখন আরবি বুঝতে চাচ্ছেন তাদের জন্য। দ্বিতীয় হচ্ছে যে আপনি কি ভাষাবিদ হবেন নাকি আরবিটা বুঝতে চাচ্ছেন। আমরা চাই যে প্রথমে আমাদের এই কোর্সের উদ্দেশ্য হচ্ছে যে আপনি আরবি ভাষাটা বুঝতে শিখুন, আরবি পড়ে যেন নিজে নিজে তার অর্থটা বুঝতে পারেন, নিজের মনের ভাবটা যেন আরবিতে ব্যক্ত করতে পারেন। তো এই জন্য ব্যাকরণ বা ব্যাকরণের বেশি বেশি নিয়ম প্রয়োজন হয় না, যতটুকু প্রয়োজন হয় আমরা ততটুকু সীমাবদ্ধ থাকার চেষ্টা করেছি। যদি আপনি ব্যাকরণবিদ হতে চান, তাহলে এটা আপনার জন্য না। এরপর হচ্ছে বড়দের উপযোগী পাঠদান। সুতরাং আপনার সবাই যেহেতু বড়, এখানে এটা বিস্তারিত বলার কিছু নাই। এবং আরবি বাংলার সাথে আমরা কিছুটা আহ পার্থক্য বা বিষয়গুলোকে স্পষ্ট করার চেষ্টা করেছি। এটা হলো আমাদের আহ আরবির সমস্যা আর সেখান থেকে উত্তরণের কিছু উপায়। এরপর হচ্ছে আমাদের এই কোর্সটা সম্পর্কে, এটা উম, আমাদের মূল কোর্সের। তো আমাদের এই যে আগামী 10 দিন যেটা হবে, সেটা হচ্ছে যে প্রথম পর্ব নিয়ে, প্রথম পর্বের প্রথম কিছু অংশ নিয়ে আমরা আগামী 10 দিন ইনশাআল্লাহ করবো। যদিও 10 দিন না, হয়তো বা আমরা 5টা মতো ক্লাস হবে। তো এই প্রথম পর্ব থেকে সেই ক্লাসগুলো আমাদের হবে ইনশাআল্লাহ। আর এখানে একটা কথা বলে রাখি, যে আমাদের এই পুরো কোর্সটাকে আমরা 3 ভাগে ভাগ করি। যেটা হচ্ছে প্রথম পর্ব হচ্ছে ক্রিয়াপদ মুক্ত বাক্য নিয়ে, দ্বিতীয় পক্ষ হচ্ছে ক্রিয়াপদ যুক্ত বাক্য নিয়ে, এবং তৃতীয়টা হচ্ছে জটিল এবং সরাসরি প্র্যাকটিক্যাল, এগুলো নিয়ে আমাদের এই 3টা কোর্স। এরপরে আপনাদের যেই দায়িত্ব, সেটা হচ্ছে যে আপনার যে আমাদের কয়েকদিন ক্লাস হবে, আপনাদের দায়িত্ব হচ্ছে যে নিয়মিত ক্লাসে উপস্থিত থাকা, এবং ক্লাসের সাথে সাথে আপনারা নোট নিয়ে বসবেন, নোট করে নেবেন যেন আপনাদের সেটা কাজে দেয়। কারণ আমরা যে নোট দিব তার বাইরেও বেশ অনেক কথা আমাদের বলা হয়, সেই কথাগুলো আপনারা নিজেরা নোট করে নেবেন, আপনাদের জন্য যেটা বেশি ইম্পর্টেন্ট মনে হবে। এরপর হচ্ছে দৈনিক কমপক্ষে আপনার 5টা করে নতুন শব্দ শেখার চেষ্টা করবেন। পাশাপাশি যে হোমওয়ার্ক দেওয়া থাকবে সেটা করার চেষ্টা করবেন ইনশাল্লাহ। যদি এই কয়েকটা কাজ আপনারা নিয়মিত করতে পারেন, আমরা আশা করি যে দিন শেষে আপনারা বেশ একটা ভালো আউটপুট পাবেন ইনশাল্লাহ। তো এটা হলো আমাদের আজকের কোর্সের মোটামুটি ধারণা, আজকের মানে আমাদের ওভারঅল একটা ধারণা আমাদের সম্পর্কে, আমাদের নিজেদের সম্পর্কে একটা ওভারঅল ধারণা।